শুক্রবারে আব্দুল মুত্তালিব তার ছোট ছেলে আব্দুল্লাহকে জবাই করবে। এই খবর যখন ছড়ায়া পড়ছে, চতুর্দিক দিয়া মানুষের আনাগোনা শুরু হয়ে গেছে। প্রচুর মানুষ খানায় কাবার সামনে। এবার আব্দুল্লাহর সাথে গুজে খানায় কাবার সামনে শুয়ায় রাখছে, জবাই করব। তরবারে হাতে লইয়া যখন জবাই করতে গেছে, 1 থেকে 80 জন যুবতী মেয়ে তরবারি লিয়ে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ আসেনি? আরো জোরে বলেন। এ ভাই, 1 থেকে 80টা তরবারি লইয়া যুবতী মেয়েরা দাঁড়াইছে। আব্দুল মুত্তালিবের কাছে গিয়া বলেন, আরে আব্দুল মুত্তালিব, তোমার বাকি 9টা ছেলের যদি একটার পর একটা জবাই করো, কোনো বাধা দিব না, কিন্তু আব্দুল্লাহরে জবাই করতে আমরা দিব না। আব্দুল্লাহরে জবাই করতে দিব না। যুবতী মেয়েরা যখন তরবারি লইয়া দাঁড়াইছে, অনেক যুবকরাও মেয়েদের পক্ষে হইয়া অনেক যুবকরা তরবারি লইয়া দাঁড়াইছে। আব্দুল্লাহরে জবাই করতে দিব না, জবাই করতে দিব না। আরে আব্দুল মুত্তালিব, 9টা ছেলেরে জবাই করো, কিন্তু আব্দুল্লাহরে করতে দিব না। যদি আব্দুল্লাহরে জবাই করো গো, তাহলে গোটা মক্কা নগরীতে আগুন ধরায়া দিব। যুবকরা ডাক দিয়া বলে, আব্দুল্লাহর চেহারা যদি দেখে ব্যবসায় যায়, তাহলে ব্যবসায় বরকত হয়। আব্দুল্লাহর চেহারা দেখে যদি রাস্তায় বাহির হয়, আমাদের যাত্রা শুভ হয় রে। এমন ছেলেরে আমরা কুরবানি হতে দিব না, গোটা মক্কানের গড়িতে আগুন লাগবে। আব্দুল মুত্তালিব ব্যাপাকে পড়ে গেল, কঠিন মুসিবতে পড়ে গেল। দৌড়াইয়া তাওরাতের আলেমের কাছে গেছে, বাইরে মুসিবতে পড়ে গেছে। ওই যে যুবতী মেয়েরা, মক্কা নগরীর যুবক ছেলেরা তরবারি হাতে লইয়া আমারে হুমকি দেয়, যদি আব্দুল্লাহর গলায় ছুরি লাগাই রে, গোটা মক্কা নগরীতে নাকি আগুন ধরায়া দিব না, আব্দুল্লাহরে জবাই করতে দিবে না। এখন কি উপায় হবে? মান্নত যদি পুরা না করি, তাহলে তো আরেক বিপদায় পড়ব। তারা পরামর্শ দিল, আব্দুল্লাহরই জবাই করতে হবে, না হয় বাকি সন্তানের গায়ে হাত দিতে পারবা না। তবে লটারি লাগাও। কিভাবে? একদিকে উট রাখো, আর একদিকে আব্দুল্লাহরে রাখো। লটারির মধ্যে যদি উটের নাম উঠে যায়, উটরে জবাই করে দিবা। যদি লটারির মধ্যে আব্দুল্লাহর নাম উঠে যায়, তাহলে কোনো বাধা মানা হবে না, আব্দুল্লাহরে জবাই করে দিবা। এর ভাই, এবার আবার দিন তারিখ ঠিক করে, দিন তারিখ ঠিক করে খানায় কাবার সামনে আব্দুল্লাহর সাজাইয়া গুজাইয়া নিছে। যদি লটারিতে আব্দুল্লাহর নাম উঠে যায় গো, তাহলে জবাই করে দিব। আরে চতুর্দিক থেকে মানুষের আনাগোনা, চতুর্দিক থেকে মানুষের আনাগোনা। আগের মতো আবার মানুষগুলি একত্রিত হয়েছে। এমনি আব্দুল্লাহর সঙ্গে আর উটের সঙ্গে একটা লটারি দিছে, যার নাম উঠে সর্বপ্রথম 10 বার লটারি মারছে, 10 বার আব্দুল্লাহর নাম উঠে গেছে। আবার 10 বার দিছে, আবার আব্দুল্লাহর নাম, আবার 10 বার দিছে, আবার আব্দুল্লাহর নাম। এইভাবে করতে করতে 99 বার আব্দুল্লাহর নাম লটারি উঠে গেছে। 100তে কত বাকি? একবার বাকি। 99 বার আব্দুল্লাহর নাম। আরেকবার দেওয়ার আগে সমস্ত যুবতী মেয়েরা আবার তরবারি লইয়া দাঁড়াইছে। আরে আব্দুল মুত্তালিব,
মধ্যে ছুরি লাগাইতে আমরা দিব না, দিব না, আমরা দিতে পারি না। লটারির যদি ৯৯,০০০ বার আব্দুল্লাহর নাম উঠে রে, ওয়াদা দিলাম আব্দুল্লাহর গলার মধ্যে আমরা ছুরি লাগাইতে দিব না। আব্দুল মুত্তালিব মহা মুসিবতে পড়ে গেল। ৯৯ বার আব্দুল্লাহর নামটা লটারিতে উঠে গেছে। আর একবার বাকি রইছে। একবার যে বাকি রইল, একবার যে বাকি রইল, এখন যদি আমার আব্দুল্লাহর নাম উঠে তুলে নি উপায় আছে? চতুর্দিক থেকে ঘোষণা হচ্ছে, এখন যদি আব্দুল্লাহর নাম উঠে যায় কোনো বাধা মানা হবে না, বাধা মানা হবে না। আব্দুল্লাহরে আমরা জবাই করে দিব, যারা প্রতিবাদ করবে তাদের সঙ্গে লড়াই হবে। এবার আরেকবার লটারি টান দিল। আরেকবার লটারি টান দেওয়ার সাথে সাথে আল্লাহর কুদরতে উটের নাম উঠে গেছে। আরে ভাই, উটের নামটা যখন উঠে গেল, আনন্দে যুবতীর আল্লাহ পাইতে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল্লিসানি ওয়ালা বিলকলম ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له كودن আগে রিভাব দেন, হালকা রিভাব দেন। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام درود شريف قولنا اللهم صل على محمد وعلى
كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نور عرفان نے محبت دل میں بر دونوں عالم سے ہمیں کر بے خبر جلن تو نے دی ہے میرے دل میں آرام جلن کی دوا اب پلا دے خدایا سارے دنیا طے کیا میں مثل دو دیکھا نہیں تیری مانند خوبصورت چاند بھی ہوتا نہیں بلغ العلا بکما بھائی سانس نہیں گیا خصاله صلو علیہ میرا دل طلب رہا ہے میرے جلنے رہا ہے سینہ اے دوا اوہی ملیں گی مجھے لے چلو مدینہ بلغ العلا بکمالہ کشفت تجا حسنت جميع خصاله صلو ساؤنڈ بلغ العلا بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله صلو علیہ مدینہ مدینہ
गुनगुना है दीदार मदीना, आशिकों की तमन्ना है, बलगल उला बिकमालिही। फिसालिही सल्लो बख्ती का चमकी सितारा, हाजिरी का हो इशारा, देख कर रोज़े प्यारा, बलगल उला बिकमालिही। हजर में शजर में तेरे रंगे बो है, जदर्द किता उधर तो ही तो है, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, সুনামগঞ্জ জেলার অন্তর্গত হুসেনপুর মনমতের চর ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত আজকের সভাপতি হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব, মুহতামিম টুকের বাজার মাদ্রাসা। আজকের মাহফিলের আরও আছেন হযরত মাওলানা আব্দুল জলিল সাহেব, ইমাম ও খতিব হুসেনপুর জামের মসজিদ। আজকের মাহফিলের আরও আছেন যিনি বয়ান করে গেছেন হযরত মাওলানা বেলাল আহমদ বেলালি সাহেব বিশম্বপুর। এছাড়া আরও স্থানীয় উলামায়ে কেরাম উপস্থিত আছেন। সম্মুখ পানে তরুণ যুবক ভাইয়েরা উপস্থিত আছেন, মুরব্বিয়ান আজম। মাইকের আওয়াজ যত দূর দূর যাচ্ছে, অবস্থানরত অবস্থায় আছেন পর্দানিশী মা এবং বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়া মায়া করে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মহাব্বত করে জান্নাতি বাগানে ওলামায়ে কেরামদের সহবতে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। এজন্য আসুন সকলেই আবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে একই সুরে সমসুরে আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি শামসুল হেদায়েত বদরুদ্দুজা সৈয়দুস সাকালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সম্মানিত সুধী, সম্মানিত সুধী, আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? আচ্ছা, প্যান্ডেলের ওই শেষ সীমানায় মাইকের আওয়াজ যাচ্ছে, কথা বলেন, একেবারে পুরা মাত্রা আওয়াজ শুনতেছেন? ক্লিয়ার? হ্যাঁ, আপনি অপারেটর ওই মাথার যান গিয়া সাউন্ডটা চেক করেন। আমার সন্দেহ লাগছে, এই জন্য জিজ্ঞাসি। আগে কিন্তু আপনার আউটপুটের সাউন্ড সুন্দর ছিল, আমি ওটার আগে আমি ওইটাই বলছিলাম, কিন্তু শুধু বলছিলাম যে বক্সটা দূরে দেন, কিন্তু আপনি এখানে কেরামতি করে এই কাহিনীটা করছেন। সাউন্ড তো খুব সুন্দর ছিল, সেটিং লড়াচড়া করে লাইছেন। এখন সাউন্ডে কম, আমি বুঝতে পারছি, ওই যে এখান থেকে রিপোর্ট দিতেছে। প্যান্ডেলের বাহিরে যান, এক মিলা আওয়াজ হতে হবে, সামনে যতটুক পিছনে অতটুক হতে হবে, আউটপুট ঠিক রাখেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এক জায়গায় আপনারা বসছেন, ফজিলতপূর্ণ একটি জায়গা, বরকতপূর্ণ একটি জায়গা, ওলামায়ে কেরামদের মজলিসে আপনারা বসছেন। যতক্ষণ এখানে বসা থাকবেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে রহমত নাজিল হইতে থাকবে। প্যান্ডেলের ভিতরে, প্যান্ডেলের এরিয়ার ভিতরে যতক্ষণ বসা থাকবেন, আপনি এবং আমার দ্বারায় গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। এখানে ঠিক বেটিক আসেনি? কি আছে? তাহলে ঠিকঠাক কইেন, রেখে দেন গা, যেখানে যেটা বলার এখানে বলবেন। এখানে যতক্ষণ বসা থাকবেন নিরাপদ, গুনাহ থেকে মুক্তি। কিন্তু এখন যদি প্যান্ডেলের বাহিরে গিয়া ওই যে মেলা বসছে, এখানে যদি গিয়া আড্ডা মারেন, রহমত নাজিল হইব? গজব নাজিল হওয়ার সম্ভাবনা আছে। এজন্য বরকতপূর্ণ এক মজলিসে বসছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই বসাটাকে যদি কবুল করে নেয়, তাহলে এটাই নাজাতের ফয়সালা হয়ে যেতে পারে। আরামের ঘুম হারাম করে নরমাল এক বিছানায় আপনারা বসে আছেন, মৌমাছির মতো। সম্মানিত সুধী, আমিও অনেক দূর থেকে আসতে হয়, যদিও আমার বাড়ি হবিগঞ্জ। অনেকরে তো বলি হ্যাঁ হবিগঞ্জ লেখার জন্যই বলি, বাড়ি হবিগঞ্জ, কিন্তু তাকি ঢাকায়। ঢাকার থেকে আপনারা এই সুনামগঞ্জ আসতে প্রায় 400 কিলোমিটার দৌড়ানি লাগে গাড়ি। আপ ডাউনে যদি 1000 কিলো দৌড়ানি লাগে, তাহলে চিন্তা করেন কত ঘন্টা লাগে। আমি একবার হিসাব করছি, ঢাকার থেকে আমার মসজিদ থেকে জুমা পড়াই আপনারা ওই সুনামগঞ্জ প্রোগ্রাম করছি, প্রায় 10 ঘন্টা সময় লাগছে আমার। মাঝখানে একটু মাঝে মধ্যে নামাজ পড়ন লাগছে, একটু নাস্তা চাটা খাইছি, এই সময় এতটুকুই খরচ করছি, 10 ঘন্টা। এখন আপনারা বিবেকের কাছে প্রশ্ন করি, আসতে যদি আমার 10 ঘন্টা লাগে, যাইতে 10 ঘন্টা না, তো কয় ঘন্টা হইল? রাইতে দিনে কয় ঘন্টা হয়? 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা নাই, তো 4 ঘন্টা কিতা করতাম আমি? 4 ঘন্টার কোনো দরকার আছে আমার? 20 ঘন্টা তা আপনারা দিবার লাগে আমার কাছে না। এখন আপনারা একটু গভীরভাবে চিন্তা করেন। আপনারা তো মনে করেন যে বক্তা ভিআইপি গাড়ি নিয়ে আসে, ওয়াজ করে টেকা লইয়া ভিআইপি গাড়িতে জাগা, খালি সামানটা তো দেখছেন। একবার পিছনে তাকায় দেখেন যে এই প্রোগ্রামে আসতে গিয়া বেচারা রাইতও নাই দিনও নাই, দুটোই চলে গেছে। রাইতে দিনে মিলে এলো 24 ঘন্টা, তো 20 ঘন্টা তো শেষ হোক, আর 4 ঘন্টা হারই হতেন ঘুমাইতে শেষ। এইলা আমাদের হালত। আমরা 20 ঘন্টা সময় ব্যয় করি আপনারা এখানে 1.5 ঘন্টা সময় দেওয়ার জন্য, আর আপনারা মনে করতেছেন সাউনি রমুলের আউটফুট দিচ্ছেন কেন আমার দ্বারাই না হয়, এখানে নিয়ে দিচ্ছেন আউটফুট, এখান থেকে আওয়াজ একা কেন? এই মাথা তো এইদিকে দিবেন কেন? বক্তার দিকে দিবেন কেন? বক্তার দিকে দেন। যে আমি কথা বলতেছি রিপিট আসতেছে, বিরক্তকর, এটা সরাই দেন, পারলে এইভাবে দেন, আমার দিকে দেন, এটা রিপিট আসতেছে না, কথা বলতে ডিস্টার্ব হয়। আহা, আমি বারবার বলছি আমার আনতে গেলে একটু মাইক ভালো লাগবে, মাইক ভালো লাগবে সব জায়গায়, এই জন্যই সমস্যা আমার। এখন আবার কমাইতে কমাইতে নিছেন কেন সাউন্ড?
যে সাউন্ড কইতে সাউন্ড দেন, এইটা করতে থাকেন, 1 ঘন্টা কাটাইলাম এইভাবে। সাউন্ড ওই টাইম আগেই যেটা সুন্দর, আগের বক্তার সময় সাউন্ড সুন্দর ছিল, দেন। সম্মানিত সুধী, যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হলো, আপনারা হয়তো এখানে 1.5 ঘন্টা সময় বসবেন, আপনারা আর ধৈর্য হারা হয়ে যান, বিরক্ত হয়ে যান। অথচ একবার ভাববেন যে এখানে 1.5 ঘন্টা দেওয়ার জন্য উনি নিজে 20 ঘন্টা বইসা আসছে। কয় ঘন্টা? শুধু আপনারা এই 1.5 ঘন্টা সময় দিবেন। আমরা বক্তাটিতে কদিন পরে ফাল্লাত মাপ দিলে ওই হাড্ডি ছাড়া কিছু থাকে না, অবস্থা খুব খারাপ। বৈশা থাকতে থাকতে কমর টমর ব্যাক হয়ে যায়। এরপরে যখন আসি মাহফিলে, আসার পর অনেকে আপনারা আবদার করেন মুসাফা করার জন্য, বীর করেন। যখন আমরা দরজা লাগাইতে বলি, আবার কিছু পাবলিক এমন বলে বক্তায় বেশি বাপ লয়। কি করে? বক্তা বাপ লয়, প্রায় জায়গা বলে। একবার বোঝা দরকার, লোকটা 10 ঘন্টা জার্নি করে আসছে বৈশা। আসার পর একটু জান্ডা চায় যে একটু শুইয়া থাকি, লম্বইয়া থাকি। কিছু মেঝে মুসাফা করো, দেখা করো, এর সাথে কথা কো, এর সাথে কথা কো, মেজাজ কেমন থাকবো চিন্তা করে। তো এই মেজাজ দেখাইলো সমালোচনা করে, হুজুররা বাপ লয়। হুজুররা বাপ লয় না, হুজুররার জায়গাতে আপনি থাকলে কুবা সামসু খালি কুবাইলেন হলে মানুষকে। হুজুররা তো ভদ্র। এরপর আমরা মুসকে আসে দিয়া কথা বলতে চাই, মানুষ যেন বিরক্ত না হয়, এই জন্য সমালোচনা করবেন না। তো 1.5 ঘন্টা, 1 ঘন্টা 1.5 ঘন্টা যতটুকু ধৈর্য আসেনি, ধৈর্য নিয়ে আপনারা বসলে আপনাদের ধৈর্যের উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমার একটু সময় দিতে হবে, ভূমিকাতে সময় দিতে হবে, এরপর আপনারা আলোচনা নিয়ে যাব ইনশাআল্লাহ। আসুন, এই মাসটা হলো রবিউল আউয়াল মাস। কি মাস? এই মাসটা অত্যন্ত বরকতপূর্ণ একটি মাস, ফজিলতপূর্ণ একটি মাস। এই মাসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে পদার্পণ করছে। ঠিক নেই? শেষ না আরো আছে? কি আছে? বিদায় নিছেন এই মাসে। আপনারা খালি আগমনের কথাই জানেন, বিদায়ের কথা জানেন না। কেমনে জানবেন? সব জাত খালি বিশ্বনবীর আগমন, শুভেচ্ছার স্বাগতমই শোনা যায়, কিন্তু রাসূল যে এই তারিখে বিদায় হইছে ইটার কথা খুব কম শোনা যায়। তার কারণ হলো আগমনের মধ্যে আনন্দ, বিদায়ের মধ্যে বেদনা, বড় কষ্ট। তাই আনন্দের স্লোগান আমরা সবাই দেই, কিন্তু বেদনার কথাটা উল্লেখ করতে রাজি না। এই জন্য আমরা মুমিন হিসাবে, মুসলমান দাবি করি হিসাবে আমাদের পুরা ইতিহাস জানা দরকার। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই জন্মগ্রহণ করেছিলেন। মক্কা নগরীতে কুরাইশ বংশে সুবহ সাদিকের সময় রবিউল আউয়াল মাসে দুনিয়াতে পদার্পণ করেছেন। আবার এই মাসেই রাসূলের ওফাত হয়েছেন। কিন্তু ওফাতের বিষয়টি স্পষ্ট অনেকে আমরা বলি না। এই মাসটা আসলে ওফাতের কোনো আলোচনাই হয় না, শুধু আগমন। আগমন এমন অবস্থা হয়, মিছিল মিটিং সহকারে বাহির হয়, আনন্দ মিছিল করা হয়, লাপালাপি ফালাফালি তো করা হই। এর দ্বারা বুঝাইতে চায় বিশ্বনবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম। তোমাদের বোঝাও তো দরকার, এই মাসেতে রাসূল বিদায় হয়েছেন, সেটার জন্য কি করো? সম্মানিত সুধী, রাসূল দুনিয়াতে আসছেন, আমরাও খুশি, আসমান খুশি, জমিন খুশি, আল্লাহর সৃষ্টি জগৎটাই খুশি। জুড়ে কোন ঠিক নেই? খালি খুশি ছিলেন না, গোটা পৃথিবীতে একটা উরুস্থল শুরু হয়ে গেছিল আল্লাহর রাসূল দুনিয়াতে আসার সময়। এমন অবস্থা শুরু হয়েছিল। রাসূল আসার আগ থেকেই শুরু হয়ে গেছে অলৌকিক ঘটনা। রাসূল এখনো আসে নাই, কিন্তু উনার মুজিজা জাহির হয়ে গেছে। আসার আগেই অলৌকিক অসংখ্য ঘটনা শুরু হয়ে গেছে। এই ঘটনাগুলির দ্বারায় মানুষ রাসূল দুনিয়াতে আসার আগেই
বুঝতে পারছে যে উনি সাধারণ কোনো মানব না। কথা বুঝতেছেন? আর সাউন্ড লড়াই নন, ঠিক আছে, লড়েন। সম্মানিত সুধী, রাসূল দুনিয়াতে আসে নাই তখন থেকেই যদি শুরু হয়ে যায় অলৌকিক ঘটনা, তাহলে এটার প্রতি আকর্ষণ আরো বাড়ে না, বেড়ে যায়। আপনারা আমার সাথে হ্যাঁ না ঠিক বেঠিক বলতে পারবেন? একবারে চুপ এইভাবে থাকেন না, কিছু কথাবার্তা বললেন, হ্যাঁ হ্যাঁ না না এইভাবে বললেন, তৈলে এর দ্বারা আমি বুঝতে পারি যে আমার কথাটা আপনারা বুঝতেছেন। আর আপনার বাড়ি কোন জায়গা? সুনামগঞ্জ, আর আমার বাড়ি হবিগঞ্জ। দুটার গঞ্জে গঞ্জে মিল আছে, ঠিক না? ভাষা যদি আপনারা না বুঝেন, তেজ কক্সবাজারের মানুষে বুঝে কেমনে? কক্সবাজারের মানুষ যদি আমার ভাষা বুঝতে পারে, আমি কক্সবাজার প্রোগ্রাম করি আর আমার ভাষা বুঝে, আর আমার হবিগঞ্জ সুনামগঞ্জ যদি ভাষা না বুঝে, তার ওয়াজ করে কিতা করতাম, ঠিক না? হেরা চায় না কথা কর, কিন্তু আমার ভাষা বুঝে। কক্সবাজারে কেমনে কথা কর চায় না, আমি আর ভাষা বুঝি না। এখান থেকে প্রোগ্রাম করি, 4-5টা প্রোগ্রামও গেলে পরে এর ভাষা যে কি কয় আমি চাই তাই। তার একজন কিতা কইছে, তার কইছে বদা হটে যাতে তিন দে না, বুঝছেন না? কি কইলো? বদা হটে যাতে তিন দে না, মানে কইতেছে বড় ভাই একটু দাঁড়ান, কথা আছে আপনার সাথে। আমি সব বোনাস ইটারে নিয়ে পর্যন্ত নেয়ার লাগাইছে, এর বাসা এত সুন্দর। আমি যাইতেছি এক জায়গা থেকে আরেক জায়গায় নিতেছে, তো 2 অটো রিক্সা লাগছে, জগরাতে লাগছে। এর বাসা আমি আর বুঝি নাই কি যে একটার কইতে যে আল্লাহ মা বলতে জান, তার একটার জায়গায় কিতা কয় আপনি মারতেন না, আমি কথা কইতেছি অনেক হেতে উঠে কয় এই হজ্জা না করি, হজ্জা না করি, হজ্জা না করি, তার মানে ঝগড়া করিস না। আমি বাইরে যে বাসা শুরু হয়েছে আমার এখানে তাহলে লাগবো, এই বাসা আমার শিখা দরকার, চাইনা গেলে এটা দিয়ে চলবো, চলাই তার, ঠিক না? ওরা চমৎকার বাসা। আর আপনারা সুনামগঞ্জ, আপনারা যখন মাঝে মধ্যে যখন কিতা কররায়, আমরাও কিতা কররায় হইতে পারি, বালা নি বলে ওই বালা, এটা আমিও পারি। তাহলে বাসায় বাসায় তো মিলি গেছে, কিতা কইন আপনারা মাতুন না দেখি মিলি গেছে নি? হয় তাহলে সমস্যা কিতা? যদি কইন বলে ওলা গান পুরা সিলেটি বাসায় আপনি আমরা লগে কথা কইবেন পারমো, আমি কোনো অসুবিধা নেই, কারণ আমি 7-8 বছর আপনারা ওখান সিলেটে ঘুরে গেছি, আমি কোনো অসুবিধা নেই, কথা পারি, ঠিক নি? কিন্তু দেশের 64 জেলায় প্রোগ্রাম করতে হয়, এই জন্য ভাষাটা চেঞ্জ করতে হয়। যদি ওলাখান মাথা শুরু করি তাহলে খবর জিয়ারত হইব। কি জিয়ারত হইব? খবর জিয়ারত, ওয়াজ আর বোঝার দরকার নাই। এই জন্য ভাষা চেঞ্জ না করলে 64 জেলায় আপনাকে নিবেও না, দাওয়াতও দিত না। ওই এবার আনলে আর খবর জিয়ারতের সমান। তো আলহামদুলিল্লাহ আপনারা আমার এলাকার বিভাগের মানুষ, একটু হানা বললে বলনেওয়ালা কথা বলতে সুবিধা হয়, বুঝতেছেন? আপনারা না আবার কোন বলে বেশি কথা বলে তো আপনার দাম বেড়ে জায়গা, আমার দামের বাড়ানোর দরকার নাই। মানুষ পা দিয়া হাঁটে না হাত দিয়া হাঁটে? পা দিয়া হাঁটে। তা হাঁটার সময় দেখবেন মানুষ ইটা করে, দেখছেন না? ইটা করে কা 2 হাত যদি কেউ অফিসে জন্য বাইন্দা তো রাখে, বলে হাঁটন যাবনি না, বলে কি ভাব বাইন্দা তো রাখছে, হাঁটা যাবে কোনো অসুবিধা নাই, হাত তো বান্ধা, বলে কোনো অসুবিধা নাই হাঁটন যাব, তবে সে বইতো না, ঠিক নেই? হাঁটতে সুবিধা লাগতো না। ওই না বক্তায় ওয়াজ করে মুখ দিয়া না হাত দিয়া, মুখ দিয়া মাঝে মাঝে না হাত অটোমেটিক লড়ে, এদিকে যায় এদিকে যায় এদিকে যায়। কেউ যদি হুজুর আনে মুখ দিয়ে ওয়াজ করবেন, হাত এইভাবে লাড়াইতেছেন, হুজুর রশিয়ান হুজুরের হাতটা বাঁধাতে রাখে, তখন যদি সুব আল্লাহ আমার হাত বাঁধাতে রাখে, ওয়াজ করেন যাবো নি না, বলে ওয়াজ করেন যাব, কিন্তু ওয়াজ করতে সুবিধা হইতো না, বড় বেশেপ লাগবো, ঠিক নেই? ঠিক তেমনি ভাবে বলু হুজুর আপনারাও ওয়াজ করেন, আমরা কেড়ে কথা কোয়ান, আপনারা যদি কথা না ও কন ওয়াজ করন যাইব নি? জি না, বলে যাইব, কিন্তু ওইটার মতন সুবিধা হইতো না। এই সুবিধার লাগে আপনার সাথে একটু কথাবার্তা বলেন, কথা বুঝছেন না? আপনারা কথা বললে আমরা ওয়াজ করতে সুবিধা হয়, ওই সুবিধাটা করে দিবেন, পারতেন না ইনশাল্লাহ?
এবার শুন, এই রবিউল আউয়াল মাস ফজিলতপূর্ণ একটি মাস। রাসূল আসছেনও গেছেনও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই জন্ম নিছিলেন, এই মাসেই বিদায় নিছিলেন। ইখতিলাফ আছে, কিন্তু আমি ইখতিলাফটা বাদ দিয়ে দিলাম, মেনে নিলাম। কিন্তু আশার আনন্দ, রাসূল যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছিল সেদিন থেকে আশার আনন্দ আর রইছে না। বিদায়ে সমস্ত আনন্দকে বিসর্জন দিয়ে দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে সাহাবায়ে কেরামরা কাঁদছে। চোখের শেষ ওইদিকে দাগ পড়ে গেছিল, চোখের এই সাইড দিয়া, চোখের এই সাইড দিয়ে দাগ পড়ে গেছিল কাঁদতে কাঁদতে। কিন্তু 1400 বছর পরে আমরা লাফাই, আমরা লাফাই আনন্দ মিছিল করি। আল্লাহর পয়গম্বর এই মাসে পদার্পণ করেছিলেন, একই মাসে বিদায় হয়েছিলেন। তাই আশার আনন্দ সেদিনই বন্ধ যেদিন রাসূল বিদায় হয়ে গেছেন। সেদিন থেকে কান্না শুরু হয়েছে। সত্যিকারের আশিক রাসূল যারা, তারা কাঁদতে কাঁদতে চোখের সাইড দিয়া দাগ ফলাইছে। সম্মানিত সুধী, তাহলে এবার আসুন, আমি আপনাদের সামনে আজকে রাসূলের জন্ম নিয়ে কিছু কথা বলতে চাই। আপনারা শুনতে রাজি আছেন? যেহেতু এই মাসটাই হলো নবীর আগমন এবং বিদায়ের মাস, তাই রবিউল আউয়াল মাস যেহেতু, আমি আলোচনাটা এদিক দিয়েই করি রাসূলের জন্ম নিয়ে। রাসূলের জন্মটা একটা অলৌকিকভাবে হয়েছে, অলৌকিকভাবে, যা পৃথিবীর কোনো মানুষের সাথে তার জন্মের কোনো মিল নাই। আমাদের জন্মের সিস্টেম একরকম, ওনার জন্মের সিস্টেম ছিল আরেক রকম, ব্যতিক্রম। তার জন্মের সময় কিছু অলৌকিক ঘটনা হয়েছে যা পৃথিবীর কোনো মানুষের দ্বারা এটা হওয়া সম্ভব না। এটা একমাত্র নবীর দ্বারা সম্ভব। আর এটা সম্ভব বিধায়ী নবীর নবুয়তের দলিল হিসাবে এগুলা রয়ে গেছে। কি হিসাবে? দলিল হিসাবে। আর আল্লাহ এই ঘটনাগুলা কেন ঘটাইলেন? এই ব্যতিক্রমে এক জন্ম কেন দিলেন? আসার আগ থেকেই অলৌকিক ঘটনা কেন শুরু হইল? আসার পরেও অলৌকিক ঘটনা কেন হইল? তার কারণ হলো 1 থেকে 40 বছর পর্যন্ত রাসূল দ্বীনের কোনো দাওয়াত দিবেন না, দিছেনও না। দ্বীন ইসলামের কোনো কথা বলে নাই। 40 বছর পরে আল্লাহর রাসূলকে প্রকাশ্যে যেহেতু আল্লাহ নবী বানাইবেন, নবী দাবি করার পরে যেন মানুষ এই কথা না বলতে পারে যে তুমি নবী আবার কিভাবে হইলা। আমার ভাষা বুঝতেছেন? মনোযোগ সহকারে কথাগুলি শ্রবণ করবেন, মনোযোগ সহকারে। আমি এরকম বক্তা না যে শুরু করছি আপনারা এই গ্রাম থেকে আর ওয়াজ গিয়া শেষ হইব গিয়া কক্সবাজার, এমন না। ওয়াজের ধারাবাহিকতা শেষ পর্যন্ত একরকমই পাইবেন। আমরা তো শুরু করি একদিকে, বাতাসে ডেক্কায় নেয় আরেকদিকে, ওয়াজের কোনো মিল ঝিল আমরা পাই না। এই জন্য মনোযোগ যদি আপনি না দেন তাহলে আলোচনার সাবজেক্টটা বুঝতে পারবেন। মনোযোগ যারা দেয় তারাই ঠিক বেঠিক বলতে পারে। কথাগুলো মনোযোগ দিয়ে শুনে। 40 বছর হওয়ার পরে যখন কোরআন নাজিল হবে আর ওহী যখন রাসূলের কাছে আসবে, ওনাকে আল্লাহ নবী বানাইবেন, তখন যেন মানুষ না বলতে পারে যে তুমি নবীটা আবার হইলা কেমন, তুমি রাসূল হইলা কিভাবে। এই কথা যেন না বলতে পারে। রাসূল আসার আগ থেকে সিগনাল, আসার পরে ব্যতিক্রমিক অলৌকিক ঘটনা। সুবহানাল্লাহ। এই অলৌকিক ঘটনায় আর 1 থেকে 40 বছরের জীবন যাপনে যেন মানুষ বুঝতে পারে উনি নবী হওয়া সম্ভব। বুঝতেছেন? তখনই কথা বলার কোনো সুযোগ নাই। আল্লাহ একটা সুযোগ রাখছেন। এই 40 বছরের জীবনই প্রমাণ করবে যে উনি নবী। এর আগ থেকে, রাসূল আসার বহু আগ থেকে, আর এটা তো আপনারা জানেন যে আল্লাহ আসমান জমিন না বানাইবার আগেই আমার রাসূলকে বানাইছিলেন। যখন আসমান জমি বানান নাই তখন আল্লাহ সূরা ইয়াসিন পড়ছেন। সুবহানাল্লাহ। ইয়াসিন, বন্ধু ইয়াসিন, রাসূলের নাম আল্লাহ রাখছেন
10টা নাম আল্লাহ পছন্দ করে রাখছেন, সুবহানাল্লাহ। কোন সময় আল্লাহ নবীর নাম ধরে ডাকে নাই, কোন সময় নবীর নাম ধরে আল্লাহ ডাকছেন। যদি রাসূলকে ডাকার প্রয়োজন হইছে তো আল্লাহ ডাক দিছে ইয়াসিন বলে, ডাক দেওয়ার প্রয়োজন হইলে ডাকছে তাহা বলে, ডাক দেওয়ার প্রয়োজন হইলে আল্লাহ ডাকছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে, ডাক দেওয়ার প্রয়োজন হইলে আল্লাহ ডাকছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে। এইভাবে আল্লাহ নাম ধরে ডাকে নাই, উফাদি বইলা ডাক দিছে, উফাদি। তাহলে এখন বুঝেন আল্লাহর রাসূলকে আল্লাহ কত মহব্বত করছে, নাম ধরে ডাকে না, উফাদি ধরে ডাক দিছে। তো বহু আগ থেকেই অলৌকিক ঘটনা। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসে নাই, বরং ওনার বাবাই বিয়া করছে না, তখন থেকেই শুরু হয়ে গেছিল রাসূলের আগমনের সিগন্যাল। বাকি সুবহানাল্লাহ গুলো বাড়িতে গিয়ে বলে দিয়ে আদায় করে নিয়েন। কিন্তু যারা এখানে বলতে পারতেছেন না, আপনার ইমানের জোরে দিতেছে না, তো বাড়িতে গিয়া ঘুমাইয়া আপনার তাইন্ডে লইয়া কইয়া লইয়া, কিন্তু খাজা আদায় করুন লাগবো। রাসূলের বাবা বিবাহ করে নাই, তখনই আসার সিগন্যাল শুরু হয়ে গেছে, সুবহানাল্লাহ। কিভাবে? জমজমের পানি একবার বন্ধ হয়ে গেছে। আব্দুল মুত্তালিব খানায় কাবার সামনে গিয়া কাবার মালিকের কাছে দরখাস্ত করছে যে আপনি জমজমের পানিটা পুনরায় চালু করে দেন। হে কাবার মালিক, জমজমের পানি চালু করে দাও। যদি জমজমের পানি চালু করে দাও তাহলে 10টা ছেলের থেকে একটা ছেলেরে তোমার রাস্তায় কুরবানি করে দিব। মান্নত যখন করছে তো সাথে সাথে জমজমের পানি চালু হয়ে গেছে। মান্নত করবেন কার নামে? জোরে বলেন, এটা খেয়াল রাখেন। আমরা মান্নত করি বাবার নামে, কি তো ফুট টুকায় না, মুসিবত বলে। এখন মান্নত যদি করতে হয় কার নামে করব? কিন্তু আমরা মান্নত করি বাবার নামে, মাজারের নামে, বাজারের নামে, অমুক বাবার নামে, তমুক বাবার নামে। এই মান্নত গুলা কিন্তু আমরা বেশিরভাগই করি বাবাদের নামে। কয় আমার যদি মুসিবত দূর হয় শাহজালাল বাবার দরবারে দিয়া দিন, কিতা দিবে? লাও দি মনে, গুরু দেলা মনে একটা। মাজারে দেওয়ার কোনো ক্ষমতা আছে আপনারে? মান্নত করবেন আল্লাহর জন্য, আল্লাহর নামে মান্নত করা। আগেরকার মানুষগুলি আল্লাহর নামে মান্নত করছে, এই জন্য তাদের মান্নত করার সাথে সাথে তাদের দোয়াও কবুল হয়ে গেছে। আর অন মুসিবতে বললে কয় শাহজালাল মাজারে গিয়ে সিন্নি করে দিমনি। আরে কি অসুবিধা দেখছেন। সম্মানিত শুধু উনি মান্নত করলেন, মান্নত করার পরে সাথে সাথে জমজমের পানি চালু হয়ে গেছে। এখন বিষয় হলো জমজমের পানি তো চালু হয়েছে ঠিক, কিন্তু উনি আর মান্নত পুরা করে না। আমরা স্বার্থ আদায় হয়ে গেলে পরে আল্লাহর আর চিনি না। তুফান আইলে দেখেন কি সুন্দর পরে দেখছেন নি রকম ফালা দূরে রাখো, আল্লাহ আল্লাহ আল্লাহ, আর জীবন এটা করতাম, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ টাটাটা অন্য আন্দা ভালো, আমার ঘরের ভাষা একটা আছে হেরুফে টাটাটা ভালাই দিই, আমার ভালায় এইভাবে কান হতে মিনিট। আমি ছোটবেলা তো জানো লাইন করতে করতে খাটের তলে গিয়ে ঢুকে থাকা হের ডাকের শুনে আল্লাহ তুফান বন্ধ করে। তুফানটা বন্ধ কইরা সারলে ওই দৌড়টা বাইরে উড়ানো আছে রেখো, আমরা গাছ মাছ একটাও ভাঙছে না, ওই দুশ্মনের গাছ ভাঙছে। কথা বুঝতে পারছে? তো এই যে একটা অবস্থা, আমরা যখন বিপদ কেটে যায় আমরাও আস্তে করে সরে আসি, মান্যতার পুরা করে না। তো আল্লাহ স্বপ্নের মাধ্যমে বারবার সিগন্যাল দিতেছে, আব্দুল মুত্তালিব মান্যত পুরা করো, না হয় কিন্তু বিপদ আসবে, বিপদ। একবার নয়, দুইবার নয়, তিনবারের মাথায় বলতেছে 10টা ছেলের উপরে বিপদ আসবে, মান্যত পুরা করে লাও। আব্দুল মুত্তালিব দৌড়াইতে দৌড়াইতে ঘুমতি গুইটা তাওরাতের একজন আলেম ছিল ওয়ারাকা বিন নওফেলের কাছে। তদানীন্তন সময় সে ইনজিল কিতাব,
তাওরাত কিতাব এটার একটা পুরাটাই উনি রিসার্চ করতেন, প্রচুর স্টাডি করতেন, যার জন্য সে তাওরাতের আলেম ছিল, পণ্ডিত আছে। তার কাছে গিয়া বলতেছে যে মান্যত তো করছিলাম, এখন মান্যত তো আর পুরা করছি না, ওই যে প্রতিদিন খালি স্বপ্নে দেখি। তো স্বপ্নের লক্ষণ বালা না, মান্যত পুরা করেন, নাইলে কিন্তু খবর হয়ে যাবে আপনার। কই কিভাবে মান্যত পুরা করি? বলে 10 ছেলের মধ্যে একটা জবাই করে দেন। তো উনি দৌড়ায় আইসা 10 ছেলেরে এক জায়গাত করছে। ফিরা বলতেছে বাবা রে, মান্যত করছিলাম যে মান্যত পুরা হইলে একটা ছেলেরে জবাই করবো, তোমরা কেডা রেডি আছো? তারও দিকে কে জবইবা? বলুন এরকম শুনলে কেউ রাজি? আবুল আহাব বাবা যে সময় মান্যত করছিলেন আমার নাম বলছিলেন? বলেন না। কতলে আমি যাই, আপনি তাকেন। হামজা বলেন বাবা আমার নাম বলছিলেন? বলেন না। কতলে আমিও যাই। আব্বাস বলেন বাবা আমার নাম বলছিলেন? বলেন না। তাহলে আমি যাই, মরতে চাই না। এই বলতে বলতে 9 জন চলে গেছে, বাকি রয়েছেন একজন, ওনার নাম হলেন আব্দুল্লাহ। উনি যান নাই, বসে রয়েছে। কিন্তু আব্দুল মুত্তালিবেরও মনে চায় না ছোট ছেলেরে জবাই করতে, মনে এটা চায় না। চাইছিল ওইটির মধ্যে একটা ধরে ফালাইয়া জব ঘিরে লাই, কিন্তু এই ছেলের না। এখন আবার গেছে তাওরাতের আলেমের কাছে, গিয়ে বললো কয়ও বাপ তো বালা না, 10টারে একখানা করছি, একটা রাজি হয় না। শুরুটা তো আর প্রতিবাদ করতে না, এটা বসে রয়েছে, এটার তো জবাব করতে মন চায় না। এখন কইতে যে এক কাজ করেন, বিপদে বাঁচবার হইলে কোন রকম জব কইরা দেন, কিচ্ছু করার নাই, মান্নাত পুরা করতেই। খুব ব্যথা বুকে লইয়া আব্দুল মুত্তালিব দিন তারিখ ধার্য করে আব্দুল্লাহরে জবাই করার জন্য খানায় কাবার সামনে নিছে। গোটা মক্কা নগরী অলিতে গলিতে সবার কাছে খবরটা পৌঁছে গেছে। শুক্রবার, জুমার দিনে শুক্রবারে আব্দুল মুত্তালিব তার ছোট ছেলে আব্দুল্লাহকে জবাই করবে। এই খবর যখন ছড়াইয়া পড়ছে, চতুর্দিক দিয়া মানুষের আনাগোনা শুরু হয়ে গেছে। প্রচুর মানুষ খানায় কাবার সামনে। এবার আব্দুল্লাহরে সাজায় গুজায় খানায় কাবার সামনে শুয়াইয়া রাখছে, জবাই করব। তরবারে হাতে লইয়া যখন জবাই করতে গেছে, 1 থেকে 80 জন যুবতী মেয়ে তরবারি লিয়া দাঁড়াই গেছে। সুবহানাল্লাহ আসেনি? আরো জোরে বলেন। এ ভাই, 1 থেকে 80টা তরবারি লইয়া যুবতী মেয়েরা দাঁড়াইছে। আব্দুল মুত্তালিবের কাছে গিয়া বলেন, আরে আব্দুল মুত্তালিব, তোমার বাকি 9টা ছেলের যদি একটার পর একটা জবাই করো, কোনো বাধা দিব না, কিন্তু আব্দুল্লাহরে জবাই করতে আমরা দিব না। আব্দুল্লাহরে জবাই করতে দিব না। যুবতী মেয়েরা যখন তরবারি লইয়া দাঁড়াইছে, অনেক যুবকরাও মেয়েদের পক্ষে হইয়া অনেক যুবকরা তরবারি লইয়া দাঁড়াইছে। আব্দুল্লাহরে জবাই করতে দিব না, জবাই করতে দিব না। আরে আব্দুল মুত্তালিব, 9টা ছেলেরে জবাই করো, কিন্তু আব্দুল্লাহরে করতে দিব না। যদি আব্দুল্লাহরে জবাই করো গো, তাহলে গোটা মক্কা নগরীতে আগুন ধরায়া দিব। যুবকরা ডাক দিয়া বলে, আব্দুল্লাহর চেহারা যদি দেখে ব্যবসায় যায়, তাহলে ব্যবসায় বরকত হয়। আব্দুল্লাহর চেহারা দেখে যদি রাস্তায় বাহির হয়, আমাদের যাত্রা শুভ হয় রে। এমন ছেলেরে আমরা কুরবানি হতে দিব না, গোটা মক্কানের গড়িতে আগুন লাগবে। আব্দুল মুত্তালিব ব্যাপাকে পড়ে গেল, কঠিন মুসিবতে পড়ে গেল। দৌড়াইয়া তাওরাতের আলেমের কাছে গেছে, বাইরে মুসিবতে পড়ে গেছে। ওই যে যুবতী মেয়েরা, মক্কা নগরীর যুবক ছেলেরা তরবারি হাতে লইয়া আমারে হুমকি দেয়, যদি আব্দুল্লাহর গলায় ছুরি লাগাই রে, গোটা মক্কা নগরীতে নাকি আগুন ধরায়া দিব না, আব্দুল্লাহরে জবাই করতে দিবে না। এখন কি উপায় হবে? মান্যত যদি পুরা না করি, তাহলে তো আরেক বিপদায়া পড়ব।
তারা পরামর্শ দিল আব্দুল্লাহর জবাই করতে হবে, না হয় বাকি সন্তানের গায়ে হাত দিতে পারবা না। তবে লটারি লাগাও। কিভাবে? একদিকে উট রাখো আর একদিকে আব্দুল্লাহরে রাখো। লটারির মধ্যে যদি উটের নাম উঠে যায়, উটরে জবাই করে দিবা। যদি লটারির মধ্যে আব্দুল্লাহর নাম উঠে যায়, তাহলে কোনো বাধা মানা হবে না, আব্দুল্লাহরে জবাই করে দিবা। এর ভাই, এবার আবার দিন তারিখ ঠিক করে, দিন তারিখ ঠিক করে খানায় কাবার সামনে আব্দুল্লাহরে সাজাইয়া গুজাইয়া নিছে। যদি লটারিতে আব্দুল্লাহর নাম উঠে যায় গো, তাহলে জবাই করে দিব। আরে চতুর্দিক থেকে মানুষের আনাগোনা, চতুর্দিক থেকে মানুষের আনাগোনা। আগের মতো আবার মানুষগুলি একত্রিত হয়েছে। এমনি আব্দুল্লাহর সঙ্গে আর উটের সঙ্গে একটা লটারি দিছে, যার নাম উঠে সর্বপ্রথম 10 বার লটারি মারছে, 10 বার আব্দুল্লাহর নাম উঠে গেছে। আবার 10 বার দিছে, আবার আব্দুল্লাহর নাম, আবার 10 বার দিছে, আবার আব্দুল্লাহর নাম। এইভাবে করতে করতে 99 বার আব্দুল্লাহর নাম লটারি উঠে গেছে। 100তে কত বাকি? একবার বাকি। 99 বার আব্দুল্লাহর নাম। আরেকবার দেওয়ার আগে সমস্ত যুবতী মেয়েরা আবার তরবারি লইয়া দাঁড়াইছে। আরে আব্দুল মুত্তালিব, এই 99 বার নয়, যদি 99,000 বার হয় গো, আব্দুল্লাহর গলার মধ্যে ছুরি লাগাইতে আমরা দিব না, দিব না, আমরা দিতে পারি না। লটারির যদি 99,000 বার আব্দুল্লাহর নাম উঠে রে, ওয়াদা দিলাম আব্দুল্লাহর গলার মধ্যে আমরা ছুরি লাগাইতে দিব না। আব্দুল মুত্তালিব মহা মুসিবতে পড়ে গেল। 99 বার আব্দুল্লাহর নামটা লটারি উঠে গেছে। আর একবার বাকি রইছে। একবার যে বাকি রইল, একবার যে বাকি রইল, এখন যদি আমার আব্দুল্লাহর নাম উঠে তুলে নি উপায় আছে? চতুর্দিক থেকে ঘোষণা হচ্ছে, এখন যদি আব্দুল্লাহর নাম উঠে যায়, কোনো বাধা মানা হবে না, বাধা মানা হবে না। আব্দুল্লাহরে আমরা জবাই করে দিব। যারা প্রতিবাদ করবে তাদের সঙ্গে লড়াই হবে। এবার আরেকবার লটারি টান দিল। আরেকবার লটারি টান দেওয়ার সাথে সাথে আল্লাহর কুদরতে উটের নাম উঠে গেছে। আরে ভাই, উটের নামটা যখন উঠে গেল, আনন্দে যুবতীরা লাফাইতে আসে, যুবকরাও লাফায়। আব্দুল্লাহ বেঁচে গেল। এবার আব্দুল মুত্তালিব একে একে 100 উট আব্দুল্লাহ পরিবর্তে 100 উট আল্লাহর রাস্তায় জবাই করে দিছে। 100 উট জবাই করছে, আল্লাহর রাস্তায় জবাই করে দিয়েছে। বাইরে লম্বা ঘটনা, সংক্ষেপে শুধু আপনাদেরকে বলতে চাই, তাই আমি আপনাদেরকে পিছনে নিলাম আমার নবীর শান বোঝানোর জন্য। সংক্ষেপেই বলি, আব্দুল্লাহর বয়সটা যখন 22 থেকে 20 বছর, 22 বছরের মতো বয়সটা হয়ে গেল, চতুর্দিক থেকে খালি বিবাহের পয়গাম আসে। আরে আব্দুল্লাহ রাস্তা দিয়া বাহির হতে পারে না। যুবতী মেয়ের আব্দুল্লাহরে দেখলে খালি ডিস্টার্ব করে, প্রেমের প্রস্তাব দেয়, ভালোবাসার প্রস্তাব দেয়। আরে আব্দুল্লাহ, তোমার বাবারে বলবা
আমার সঙ্গে যেন তোমার বিবাহটা দিয়া দেয়। এরকম যত মেয়ে আব্দুল্লাহরে দেখে সবাই শুধু আব্দুল্লাহর জন্য পাগল, বিবাহ বসার জন্য। কিন্তু আব্দুল্লাহ আল্লাহর পয়গম্বরের বাবা এত লাজুক ছিল, এত লাজুক ছিল, এত শর্মিন্দা ছিল, লজ্জায় উনি উপরের দিকে তাকাইতেন না। এত লজ্জিত ছিল, মেয়েদের দিকেও ভুলেও তাকাইতেন না লজ্জায়। কুমারী মেয়েও এত লজ্জা পাইত না। ওই তাওরাতের একজন আলেম আরাকা বিন নাউফেলের মেয়ে মরিয়ম, মরিয়ম সুন্দরী ছিল। সেই মরিয়ম ছিল ধনাঢ্য বাবার মেয়ে, শিল্পপতির মেয়ে, অনেক ধন সম্পদের মালিক হলো তার বাবা। একটা মাত্র মেয়ে হলো মরিয়ম। সেই মরিয়ম ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, আমি তোমারে বারবার ডিস্টার্ব করি, তুমি তোমার বাবারে বলো না আমার সঙ্গে যেন তোমার বিবাহ দিয়া দেয়। আব্দুল্লাহ রে, আমি তোমারে অনেক ভালোবাসি, তোমার সঙ্গে আমার বিবাহটা যেন হয়ে যায়। এর আব্দুল্লাহ, তোমরা 10 ভাই, বাবার সম্পত্তি যদি ভাগ করা হয় তোমরা কিছুই পাইবা না। আর আমি আমার বাবার একমাত্র মেয়ে, অসংখ্য ধন সম্পদ আমার বাবার। এই ধন সম্পদ যা কিছু আছে, তুমি যদি আমারে বিবাহ করো, ওয়াদা দিলাম আমার বাবার সমস্ত ধন সম্পদ তোমার কদমে ঢেলে দিব। আব্দুল্লাহ, তোমার বাবারে বলবা যেন আমার সঙ্গে বিবাহ করায়া দেয়, তোমার বাড়িতে যেন আমার বধূ হিসাবে তোমার বাবা গ্রহণ করে। প্রতিদিন আব্দুল মুত্তালিবের কাছে খালি বিবাহের পয়গাম যায়, বিবাহের পয়গাম। বাবাও চিন্তায় পড়ে গেল, ছেলে একটা, বিবাহ আসে প্রতিদিন অনেকগুলা। রাস্তা দিয়ে আব্দুল্লাহ বাহির হতে পারে না, মেয়েরা যারা যন্ত্রণা করে। এবার আব্দুল মুত্তালিব ছেলেরে লইয়া মক্কা ছেড়ে দূরে, অনেক দূরে চলে গেছে। আব্দুল মুত্তালিব আল্লাহর পয়গম্বরের বাবা আব্দুল্লাহরে লইয়া মক্কা থেকে মদিনায় চলে গেছে। তখন কিন্তু মদিনার নাম মদিনা ছিল না, তখন মদিনার নাম ছিল ইসরাফ। ওই মক্কা থেকে দূর, বহু দূর মদিনায় চলে গেল আব্দুল্লাহরে লইয়া। আব্দুল মুত্তালিবের একজন বন্ধু ছিল, ব্যবসায়ী ছিল, বন্ধু ছিল। বন্ধুর কাছে গিয়া বলে, বন্ধু, তোমার ঘরে একটা মেয়ে দেখেছিলাম, অনেক সুন্দর, মেয়েটার দেখে আমার কাছে ভালো লেগেছে। আরে বন্ধু, মক্কা থেকে সন্তানটারে লইয়া তোমার কাছে চলে আসছি। ছেলে আমার একটা, গোটা মক্কা নগরীর যুবতী মেয়েরা আমার সন্তানের জন্য পাগল হয়ে গেছে। তাই কার কাছে বিবাহ দিব, তাই আমি তোমার কাছে নিয়ে আসলাম। তোমার মেয়েটা বড় সুন্দর, আমার ছেলেটাও সুন্দর, বিবাহ করায়া দেই। বন্ধু রাজি হয়ে গেল। রাজি হওয়ার সাথে সাথে দুজনের বিবাহ হয়ে গেল। ওই মেয়ের নাম ছিল আমেনা। আমেনার সঙ্গে আব্দুল্লাহর বিবাহ হয়ে গেল। বিবাহের অনেক দিন পরে আব্দুল মুত্তালিব তার পুতের বধূ লইয়া মক্কা নগরীতে রওনা দিল। আব্দুল্লাহ সহ মক্কায় চলে গেল। আবার হঠাৎ করে গোটা মক্কা নগরীতে খবর হয়ে গেল আব্দুল্লাহ আসছে। অনেক দিন পরে আব্দুল্লাহ আসছে। যুবতীরা রাস্তায় দাঁড়ায় থাকে আব্দুল্লাহরে দেখার জন্য। আব্দুল্লাহ একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিল, হঠাৎ করে মরিয়মের চোখে দেখতে পাইল আব্দুল্লাহ আসতেছে। মরিয়ম পাগলের মতো দৌড়াইয়া আব্দুল্লাহর সামনে এসে হাজির। আরে আব্দুল্লাহ, গোটা মক্কা নগরী তালাশ করলাম রে, কোথাও পাইলাম না। বল আব্দুল্লাহ, কোথায় ছিলি বল, আমি না তোর জন্য পাগল।
মরিয়ম হঠাৎ করে আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইয়া একটা চিৎকার মেরে মাটিতে পইরা গুইরাইয়া কান্না শুরু করেছে। কানতে কানতে মরিয়ম বেহুশ ঘরের ভিতরে চলে গেল। আব্দুল্লাহ আবার ডাক দিয়া বলে, মরিয়ম গো, আমারে দেখলে তুমি গল্প করতা, নাস্তা দিতা, কথা বলতা, আজকে আমারে দেখে এমন জোরে চিৎকার মারলা, মাটিতে পইরা কানতেছ, বিষয়টারে মরিয়ম বুঝলাম না। এবার মরিয়ম ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, খানা একটা আবার কসম দিয়ে বলি, তাওরাতের কসম দিয়া বলি, ইনজিলের কসম দিয়া বলি, আব্দুল্লাহ মিথ্যা বলিস না, বল তুই কি বিবাহ করেছিস? আব্দুল্লাহ বলেন, হ্যাঁ আমি বিবাহ করেছি। কোথায় রে? বলে মদিনায়। মেয়ের নাম কি? বলে আমেনা। এবার মরিয়ম কানতে 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 বেহুশ হয়ে যায়। এর আব্দুল্লাহ কি করলি রে? আসমানটা ভেঙে যেন মাথায় পড়ে গেল। ও আব্দুল্লাহ, তোর জন্য কত পাগল ছিলাম জানোস নি? তোর জন্য এমনি এমনি পাগল ছিলাম না। আব্দুল্লাহ রে, আমার বাপ হলো তাওরাতের আলেম, ইনজিলের আলেম। আমার বাবার সঙ্গে আমি থেকে থেকে তাওরাত রিসার্চ করেছি, প্রচুর স্টাডি করেছি। আমি পড়ালেখা যখন তাওরাতে শুরু করে দিলাম, তাওরাত কিতাব পরে আমি পেয়েছি মুহাম্মদী নূরের সন্ধান পেয়েছি। আল্লাহু আকবার বলেন। মুহাম্মদী নূরের সন্ধান পেয়েছি, যেই নূর, যেই পয়গম্বর হলেন সমস্ত নবী কুলের সম্রাট, নবীদের নবী, শেষ নবী, যারে আল্লাহ দুনিয়ায় না পাঠাইলে সৌন্দর্য আল্লাহ দুনিয়ার করতেন না, সেই পয়গম্বরের নূরের সন্ধান আমি পেয়েছিলাম। আর আমার বড় স্বপ্ন ছিল, এই নবীর বাবা, এই নবীর মা যেন আমি হইতে পারি। আর এই মুহাম্মদী নূর আমি তালাশ করতে করতে তোমার মধ্যে আমি পেয়েছিলাম। তোমার কপালে মুহাম্মদী নূর বাসত। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ, তোমার কপালে মুহাম্মদী নূর, এই নূর বাসত, তাই তোমার জন্য যুবতী মেয়েরা পাগল ছিল, আমি পাগল ছিলাম। কারণ আমার টার্গেট ছিল, তোমার কাছে যদি বিবাহ বসতে পারি তাহলে আখির জামানার পয়গম্বরের মা আমি হতে পারবো। আখির জামানার মা যদি হতে পারতাম, তাওরাত কিতাবের মধ্যে পাইছি, পৃথিবীর শ্রেষ্ঠ মা হিসাবে স্বীকৃতি পেতাম। এমন একজন পয়গম্বর দুনিয়াতে আসবে, তারে পেটে নেওয়ার জন্যই তো তোমার জন্য পাগল ছিলাম রে আব্দুল্লাহ। এর আব্দুল্লাহ, তোমারে কত ভালোবাসতাম জানি। যখন তোমারে মক্কা নগরীর সামনে জবাই করার জন্য তোমার বাবা মান্নত করেছিল, সেদিন তোমারে জবাই করার কথা ছিল। 20 জন যুবতী মেয়ে, 80 জন যুবতী মেয়ে তরবারি লইয়া দাঁড়াইছিল। জানো নি রে আব্দুল্লাহ, ওই 80 জন মহিলাকে পাঠাইছে, ওই 80 জন মেয়ে আমি মরিয়ম পাঠাইছি তোমার হেফাজত করার জন্য। আব্দুল্লাহ, আজকে আমি তোমারে পাইলাম না, তোমার কপালে নূর দেখি না। এই নূর যারে বিবাহ করেছ তার গর্ভে চলে গেছে, তাই তোমার প্রতি আমার আর কোনো আকর্ষণ নাই। আর তোমাকে কোনোদিন আমি রাস্তাঘাটে ডিস্টার্ব করব না, তোমাকে আর কোনোদিন বিরক্ত করব না। কিন্তু আব্দুল্লাহ রে, যেহেতু আমি তোমারে পাইলাম না, বিশ্ব নবীর মা আমি হতে পারলাম না, আমি ওয়াদা দিলাম আমি আর জিন্দেগিতে কোনো দিন স্বামী গ্রহণ করব না। আরে ভাই, লম্বা ঘটনাতে আমি সংক্ষেপে
শেষ করে দিই বোঝানোর জন্য। কিতাবের মধ্যে আসছে 2 মাস, কোন জায়গায় আসছে 6 মাস, বুখারী তো কোন জায়গায় 2 মাসের কথা আসছে, 6 মাসের কথাও আসছে। আল্লাহর নবী যখন 6 মাস আমেনার ভিতরে গর্ভে যখন আসছে, 6 মাসের মাথায় আব্দুল্লাহ দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর হাবিব পেটের ভিতরে এতিম হয়ে গেল। এবার আসুন, দুনিয়াতে আসার আগে কিন্তু অলৌকিক ঘটনা, এরে কয়েকটা বলবো, একটা নয়। নবী আসার আগে, বহু আগের থেকে সিগনাল। আম্মা জান আমেনা বলেন, আমি যখন কুফে যাইতাম পানি আনার জন্য, আগে কিন্তু টিউবওয়েল ছিল। আরে বালতির মধ্যে রশি লাগাইয়া সেই রশি কূপের মধ্যে ফালাইত, টেনে টেনে পানি তুলত। ওই যে কূপ ছিল, আম্মা জানাবে না, বালতির মধ্যে রশি লাগাইয়া কূপে যখন পালাবে, এমনি আমার আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল কই রে? ওই দেখ আমার বন্ধুর মা আমেনা পানি আনার জন্য কূপের কাছে যায়। সাবধান, আমার বন্ধুর মা যদি পানিতে টান দেয় দারুণ কষ্ট হবে। আমার বন্ধুর মার কষ্ট হবে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। যা জিবরাইল যা, কূপের পানি অনেক গভীরে, তুমি তোমার ডানা দিয়া, নূরের ডানা দিয়া কূপের সমস্ত পানি কূপের উপরে উঠায়া দিবা। এর ভাই, আম্মা জান আমেনা বলেন, আমি কূপে পানি আনতে গেলে আমি যেমন দেখি পানিটা আমার 4 আঙ্গুল নিচে, কূপ থেকে মাত্র 4 আঙ্গুল নিচে, অথচ সেই পানি 20 হাত 15 হাত নিচে থাকে। সেই পানিটা আমার কাছে চলে আসে লিফটের মতো। আমি বালতি পালাইতে পানি চলে আসে, আমার পানি নেওয়া শেষ, পানি আবার আগের জায়গায় থেকে যায়। এগুলা হলো রাসূল আগা আসার বহু আগের ঘটনা, পেটে থাকার অবস্থায়। এখানেই শেষ নয়। আম্মা জান আমেনা বলে, আমার সন্তান যখন আমার পেটে আসছে, আমি রাস্তা দিয়া বাহির হই, আমি চতুর্দিক থেকে শুধু সালামের আওয়াজ পাই। সুবহানাল্লাহর আওয়াজ বোঝা যায়, এটার নাম সুবহানাল্লাহর আওয়াজ। ইমানের স্পিড কম, যারা এখানে বসছেন ইমানের জজবা নাই আপনাদের ভিতরে, তাই গুতা দিয়া সুবহানাল্লাহ ভাই করুন। একটা কইলে 5টা বইয়েও জিমা। ইমানি জজবা কম আপনাদের, যাদের ইমানি জজবা বেশি তাদের সুবহানাল্লাহর আওয়াজ তত বেশি। সালাম দিতেছে ফেডে থাকা অবস্থা। আপনারা রাস্তা দিয়ে আগে সালাম দেখেও ভূতে দে সালাম, উনি পেটে সালাম দেয় বিভিন্ন জায়গা থেকে। সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা বলেন, আমি রাস্তা দিয়া যখন হাঁটি চতুর্দিক থেকে সালামের আওয়াজ, সালামের আওয়াজ। এইভাবে সালাম দিতে শুরু করতো আমাকে। শুধু তাই নয়, আল্লাহর নবী পেটে থাকা অবস্থায় আম্মা জান আমেনা বলে, পৃথিবীর মানুষেরা রে, আমি এমন আশ্চর্যজনক ঘটনাও দেখছি। আমি যখন দাঁড়ায় থাকতাম, আমার মাথার উপর দিয়া ভুলেও কোনোদিন কোনো পাখি যাইত না। পাখিরা বলা বলি করত, আল্লাহর হাবিবের মা আসতেছে। পাখিরা সাবধান, বিশ্ব নবীর মায়ের উপর দিয়া হাত বিনা বেয়াদবি হয়ে যাবে। এটা নবীজির মুজিজা। আসার আগেই এরকম যদি বলতে থাকি, বলা শেষ হবে না, বলা শেষ হবে না। তাই সংক্ষেপে বোঝার জন্য আপনাদেরকে বলি, আল্লাহর নবী আসার আগ থেকে কিন্তু অলৌকিক ঘটনা শুরু হয়েছে, ঠিক কিনা? আরে ভাই, ঠিক
সুবে সাদিকের সময় সোমবার দিনে আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আসবে। আব্দুল মুত্তালিব খানায় কাবার শরীরের মধ্যে ময়লা লাগানো থাকে, দুর্গন্ধ লাগানো থাকে। আর আল্লাহর হাবিব যখন দুনিয়াতে পদার্পণ করেছেন, কে যেন তারে গোসল করাইয়া মেশকে আম্বর লাগাইয়া দুনিয়ার জমিনে পাঠাইছে। উনি আসার কারণে গোটা গড়টা সুঘ্রাণে মুখরিত। আরে ভাই, দিলের কান লাগায় শুন, তোমার আর আমার নবীর শান। নবীর শান কারে কয়? নবীর শান কারে কয়? আল্লাহর নবী দুনিয়াতে আসছে। আরে নবী ওই যে নার লাগানো থাকে আমাদের মধ্যে, আসার পরে দেখবেন নার কাটটা দেয়। কিন্তু আল্লাহর পয়গম্বর নার কাটা অবস্থায় দুনিয়াতে আসছে, খতনা করা অবস্থায় দুনিয়ায় আসছে। এটা কোনো মানুষের দ্বারা সম্ভব কথা হয় না। এটা একমাত্র শ্রেষ্ঠ নবীর জন্য সম্ভব। ওই কথা কর না, গুরুস্থান আমার লই আইছে। সব জায়গায় বক্তার ওয়াজ হয় না, বক্তায় সব জায়গায় ওয়াজ করতে পারে না। আমার মাঠ ওই সিলেট না, আমার যেখান দিয়ে ওয়াজ করে মজা এখান দিবার লাগে। আপনার গুতায় আমার আওয়াজ আনার লাগে কেন? কথার সাথে কথা বলবেন, কারণ সচেতন কম, বয়ে বয়ে ঘুমায় গেল, আওয়াজ দিতে পারেন না। একটা যদি দেখো আমার টার্গেট তুই দালাইস, আমি একটু জিরাই, এরকম এরা এখন বাপ সাপ লইয়া করা শুরু করছে, গ্রুপ শুরু হয়েছে নাকি? ভালো করে শুনে, আল্লাহর পয়গম্বর দুনিয়ার যে খতনা করা অবস্থায়, নার কাটা অবস্থায় দুনিয়াতে আসার সময় তারে গোসল করাইয়া পাঠাইছে মেশকাম্বল লাগাইয়া। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এটা কোন মানুষের দ্বারাই কি সম্ভব? এটা একমাত্র শ্রেষ্ঠ নবীর জন্য সম্ভব। কোন মানুষ এটা পালন করতে পারবে? তাহলে কি করতে পারবে? আলোচনা করতে পারবে। কি করতে পারবে? আরে ভাই, এবার আসুন, এখানেই শেষ না। আল্লাহ নবী যখন দুনিয়াতে আসছে, কান্না শুরু করে দিলেন। সর্বপ্রথম দুনিয়াতে আসার সাথে সাথে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে গেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, এটা মানুষের দ্বারা সম্ভব? কোন উম্মতের দ্বারাই সম্ভব না শ্রেষ্ঠ নবীর জন্য সম্ভব? শ্রেষ্ঠ নবীর জন্য সম্ভব। আল্লাহর নবী সেজদায় পড়ে গুনগুনাইয়া কান্দে। আমিনা বলেন কি কান্না কান্দে? দাঁড়ে যাইয়া দেখে আল্লাহর পয়গম্বর কান্দে আর বলে, রব্বি হাবলি উম্মতি। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আসার পরে সাজদায় পড়িয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্দে রে। আম্মা জান আমেনা বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, পৃথিবীর মানুষ কান্দে, আমার ছেলেও কান্দে, কিন্তু কান্নায় কান্নায় উল্লেখযোগ্য বেশ কম আছে। বলুন, সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্দা, এটা কোন উম্মতের দ্বারাই সম্ভব? এটা কি পালন করা সম্ভব? এটা একমাত্র শ্রেষ্ঠ নবীর জন্য সম্ভব, ঠিক নেই? আরে ভাই, এবার আসুন, কিছুক্ষণ পরে দেখা যায় আওয়াজ আসতেছে, মোহাম্মদ রে গায়েব করে দিতে হবে, গায়েব করে দিতে হবে। আমেনা চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্দে আর বলে, কে রে আমার সন্তানটারে নিয়ে যাবি? আমার সন্তানটারে কে নিয়ে যাবি? এমনি জিব্রাইল বলেন, আমেনা কান্দেন না, কান্দেন না, আপনার এমন এক সন্তান, এই সন্তান হলো পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, তার নেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই। তবে আপনার সন্তানটারে কিছু সময়ের জন্য আমরা একটু ভ্রমণ করতে নিয়ে যাব। সুবহান, ভ্রমণ করতে নিব। তার কারণ হলো আল্লাহর পয়গম্বরে
দেখার জন্য সমস্ত মাখলুকাত না আল্লাহর দরবারে দরখাস্ত করছে। এর মালিক আপনার বন্ধুরে একটা নজর দেখায় দেন গো, একটা নজর দেখতে চায়। রব্বে কারীম বন্ধুকে দেখানোর জন্য মাখলুকাতের আবদার রক্ষার জন্য আল্লাহর পয়গম্বরকে তামাম পৃথিবী শুধু ভ্রমণ করায় নাই, কুল কায়নাত ভ্রমণ করাইছে। কুল কায়নাত ভ্রমণ করাইছে। আরে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নদী নালা খাল বিল কীট পতঙ্গ বেড়া বকরি যা আছে সবাই কিন্তু সেদিন আমার নবীরে দেখছে। কেন দেখাইলেন? ভবিষ্যতে যেন তারা বলতে না পারে বাচ্চারা আমরা চিনি না। তাই আল্লাহ জন্মের পরে সমস্ত মাখলুকাতরে আমার নবীর সঙ্গে পরিচয় করায়া দিছে। চিনি নাই কথা বলার সুযোগ নাই, সবাই নবীরে চিনত, সবার সাথে নবীরে পরিচয় করায় দিল আমার আল্লাহ। এবার আমেনার গড়ে রেখে দিবে। আল্লাহ বলেন জিব্রাইল রে তার খালি হাতে নিয়ে রাইকে আস না। আবার সৃষ্টি জগতের যত মাখলুকাত আছে সবগুলি মাখলুকাতের গুণগুলা ভালো জিনিসগুলা আমার বন্ধুর সিনার ভিতরে ঢোকায়া দে। এখানেই শেষ নয়, সমস্ত নবীগণদের সমস্ত পয়গম্বরদের গুণগুলা আমার বন্ধুর একক সিনার ভিতরে ঢোকায়া দে। তোমার আমার নবীর কত শান আর কত মান। আরে যুবক ভাই, আমি তোমাদেরকে বলে যাই গো, বেশি বেশি করে তোমার নবীর শান পড়বা, শান নিয়ে আলোচনা করবা, শান পড়বা, নবীর জীবনী পড়বা। ফেসবুকে সময় না দিয়া আমার নবীর জীবনী পড়ো। ফেসবুকে ঘন্টার পর ঘন্টা সময় দিয়া কোনো ফায়দা নাই, কোনো ফায়দা নাই। বিশ্ব নবীর জীবনী পড়ো, বিশ্ব নবীর জীবনী পড়ো। তাহলে ইমানের স্পিড বেড়ে যাবে, ইমান মজবুত হবে। আজকে আমাদের ইমান দুর্বল হওয়ার কারণে আমাদের কলিজার টুকরা বিশ্ব নবীকে নিয়ে রামবামরা কথা বলার সাহস পায়। জাতীয়ভাবে আমার নবীরে কষ্ট দেয়, অপমান করার সাহস পাইল একমাত্র আমাদের দুর্বলতার কারণে। বেশি বেশি করে নবীর শান পড়ব। এরে ভাই কালে শেষ না, আপনারা বিরক্ত লাগতেছে আমি জানি, তাই তাড়াতাড়ি শেষ করার আমি চেষ্টা করতেছি। বাইরে কিছু সময় আমাকে দেন, আমি ফিনিশিংটা দেই। যেই জিনিসটা বুঝাইতে চেয়েছিলাম আল্লাহর হাবিবের শান আর মান। আরে ভাই, আল্লাহর পয়গম্বর যখন উনি দুনিয়াতে পদার্পণ করলেন অলৌকিক ঘটনাগুলি জাহির হয়ে গেল। শেষ একটা ঘটনা দেখলেন, আবু তালেব রাসূলের আপন চাচা, যিনি সবচেয়ে বেশি মহব্বত করেছিলেন আল্লাহর পয়গম্বরকে, প্রায় ৪৬ বছর এর বেশি প্রায় ৫৫ বছরের মতো আমার নবীরে আবু তালেব লালন পালন করে।